আইপিএল এর মেগা অকশন আর মাত্র দুদিন বাকি আছে। তো সেই দুদিনের মধ্যে কিন্তু প্রত্যেকটা টিম তারা তাদের মতন করে স্ট্র্যাটেজি তৈরি করছে যে কোন কোন প্লেয়ারকে নেবে। তো যদি দেখি যে এইবার আইপিএল মেগা অকশনে কিন্তু কোন 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 প্লেয়ার, কোন কোন ব্যাটসম্যান, বোলাররা, কোন কোন বোলাররা সব থেকে বেশি টাকায় বিক্রি হতে পারে সেই প্রেডিকশন কিন্তু আমি আগে করেছি এবং এর আগের ভিডিওতে আমি বলেছি। তো আজকের কিন্তু আমি বলবো যে কোন কোন ব্যাটসম্যান আছে যারা তারা কিন্তু সব থেকে বেশি টাকায় বিক্রি হতে পারে, সেইগুলো কোন কোন ব্যাটসম্যান হতে পারে। যে আমি কিন্তু আজকের বেশি ব্যাটসম্যানের নাম নেব না, তিনজন এমন ব্যাটসম্যান আছে যারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু অনেক তাদের নাম আছে এবং এইবারের আইপিএল এ কিন্তু তারা অনেক টাকায় বিক্রি হতে চলেছে এবং তাদের নেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু বিড লাগাবে, এটা কিন্তু শিওর। তো এই তিনজনের নাম আমি বলবো যে এই তিনজন কে। তো প্রথমে তো বলি যে নাম্বার তিনে কিন্তু তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান এবং উইকেট কিপার। তার ক্যাপ্টেনিতে কিন্তু ইংল্যান্ড টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো 3 নম্বরে জস বাটলারকে আমি রাখবো। যে জস বাটলার এমন একজন ব্যাটসম্যান, তিনি ওপেনিং করেন প্লাস উইকেট কিপিং করেন এবং ইংল্যান্ডের হয়ে কিন্তু ক্যাপ্টেন্সি করেছেন এবং তার নেতৃত্বে কিন্তু ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিতেছে 2022-এ। তো তিনি এমন একজন ব্যাটসম্যান, তিনি যদি উইকেটে টিকে থাকেন ম্যাচ কিন্তু একা সিঙ্গেল হ্যান্ডে কিন্তু ম্যাচ জিতিয়ে দেবে। মানে এইরকম ধরনের একজন ব্যাটসম্যান। সে গত কয়েক বছর ধরে আমরা আইপিএল এ দেখেছি যে রাজস্থান রয়্যালস এর হয়ে তিনি যে ধরনের ইনিংস খেলেছেন এবং সিঙ্গেল হ্যান্ডে যে ধরনের কিন্তু ম্যাচ জিতিয়েছেন সেগুলো কিন্তু অবিশ্বাস্য। স্পেশালি ইডেন গার্ডেন্সে একটা ম্যাচ হয়েছে, সেটা সবার মনে থাকবে, কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে, যে রাজস্থান রয়্যালস প্রায় কিন্তু হেরে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছিল, সেখানে জস বাটলার কিন্তু সেঞ্চুরি করে সেই ম্যাচ জিতিয়েছিল, এটা কিন্তু সবার মনে থাকবে। তো 3 নম্বরে কিন্তু আমি জস বাটলারকে রাখছি, যে জস বাটলারকে নেওয়ার জন্য কিন্তু প্রায় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে এবং তার জন্য কিন্তু বিড লাগাবে। যেমন রাজস্থান রয়্যাল রিলিজ করে দিয়েছে, তারা হয়তো জস বাটলারকে নাও নিতে পারে, কিন্তু কেকেআর তাকে নেওয়ার জন্য কিন্তু একেবারে সর্বস্ব যে লাগাবে। যে শোনা যাচ্ছে যে কেকেআর তাকে ক্যাপ্টেন করবে, যদি তাকে কেকেআর পায় তাহলে কিন্তু তাকে ক্যাপ্টেন করবে। তো কেকেআর কিন্তু একদম শেষ পর্যন্ত কিন্তু জস বাটলারের জন্য কিন্তু বিড লাগাবে। এবং দ্বিতীয়ত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, যে শোনা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও নাকি জস বাটলারের জন্যও কিন্তু বিড লাগাবে, তারাও কিন্তু চাইছে যে জস বাটলারকে নেওয়ার জন্য। এবং তাদেরও কিন্তু একজন ক্যাপ্টেনের দরকার, তারা ডু প্লেসিসকে কিন্তু রিলিজ করে দিয়েছে এবং বিরাট কোহলি আইপিএল এ ক্যাপ্টেন্সি করে না এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও ক্যাপ্টেন্সি করছেন না। তো যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও কিন্তু একজন ক্যাপ্টেনের দরকার, তো তারা সেটা হতে পারে জস বাটলারের জন্য তারা বিড লাগাতে পারে। এবং আর একটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি তারাও কিন্তু জস বাটলারের জন্য বিড লাগাতে পারে, তারা কিন্তু হয়তো ক্যাপ্টেনই করবে না, কিন্তু তাদের সেই ওপেনিং ব্যাটসম্যানের স্লটটা কিন্তু খালি আছে, প্লাস উইকেট কিপারের সেই স্লটটা খালি আছে, সেই জন্য কিন্তু তারা জস বাটলারের উপরে কিন্তু বিড লাগাবে। সেটা হচ্ছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সকে আমরা দেখেছি যে শুভমান গিলের সঙ্গে কিন্তু ঋদ্ধিমান সাহা কিছু ম্যাচে তিনি শুভমান গিলের সঙ্গে ওপেনিং করেছিলেন এবং ম্যাথু ওয়ার্ডে, অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়ার্ডেও কিন্তু তাকে কিছু ম্যাচে ট্রাই করা হয়েছিল, কিন্তু দুজনেই কিন্তু সাকসেসফুল হয়নি। তো যার ফলে তারা কিন্তু একটা উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যানের কিন্তু খোঁজ করছে, সেটা জস বাটলারের দিকেও তাদের লক্ষ্য থাকবে। তো এই তিনটে টিমের কিন্তু আমি এক্সাম্পল দিলাম যে এই তিনটে টিম কিন্তু তারা একেবারে জস বাটলারের জন্য কিন্তু ঝাঁপাবে। জস বাটলার কিন্তু 14-15 কোটি ক্রসও করতে পারে। তো সেকেন্ড নাম্বারে যে ব্যাটসম্যানের নাম আমি বলবো, সে কিন্তু মানে অসাধারণ, এই মুহূর্তে কিন্তু মানে জবরদস্ত ফর্মে আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তিনি দারুণ ফর্মে আছে এবং তিনিও কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান এবং ওপেনিংও করেন। তো তিনি এই মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু একদম ছেয়ে গিয়েছেন এবং দুর্দান্ত ফর্মে আছে। তো তিনি হচ্ছে ফিল্ড সার্কে আমরা দেখেছি গত বছর কেকেআর এর হয়ে যে ধরনের তিনি ইনিংস খেলেছিলেন এবং সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিং এ যে ধরনের তিনি এক একটা ইনিংস খেলেছিলেন, সে অসাধারণ ইনিংস এবং
কেকেআর কে চ্যাম্পিয়ন করার পেছনে কিন্তু তারও কিন্তু একটা বড় হাত আছে। এবং এই মুহূর্তে কিন্তু ফিল্ডসার তিনি ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেন্সি করছেন এবং তিনি দুর্দান্ত ফর্মে কিন্তু আছেন, যে লাস্ট ব্যাক টু ব্যাক কিন্তু দুটো সেঞ্চুরি করে ফেলেছেন তিনি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এবং দারুণ ফর্মে আছে। তাকে নেবার জন্য প্রথমত কেকেআর তাকে নেবার জন্য একদম পুরো শেষ পর্যন্ত যাবে, এবং পাঞ্জাব কিংসও কিন্তু তাকে নেওয়ার জন্যও লাগবে, দিল্লি ক্যাপিটালসও আছে, ব্যাঙ্গালোরও আছে, মানে 4-5টা টিম কিন্তু তাকে নেবার জন্য কিন্তু একেবারে বিড লাগাবে, শেষ পর্যন্ত যাবে, এবং তার দামও কিন্তু 15 কোটি 16 কোটি প্লাস বা 20 কোটি পর্যন্ত যেতেও পারে। সো ফিল্ডসাল্টের কিন্তু প্রচুর চাহিদা থাকবে, কারণ তিনি যে কারেন্ট ফর্মে আছে, যে এই মুহূর্তে যে ফর্মে আছে না, সেইগুলো মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তার জন্য কিন্তু বিড লাগাবে। এবং গত বছর কেকেআর এর হয়ে যে ধরনের অসাধারণ পারফরমেন্স করেছিলেন, তো সেই সবগুলো কিন্তু মাথায় রেখে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তার জন্য কিন্তু বিড লাগাবে এবং তাকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তাকে যদি 20 কোটি টাকায় নেয় তাহলে কিন্তু সেই টিমের কিন্তু অনেকটা লাভ হবে, কারণ তিনি যে ধরনের একজন ব্যাটসম্যান, যে জস বাটলার যেরকম সিঙ্গেল হ্যান্ডে ম্যাচ জেতাতে পারেন, ফিল্ডসার কিন্তু সেই রকম ধরনের ব্যাটসম্যান, সিঙ্গেল হ্যান্ডে কিন্তু ম্যাচ জেতাতে পারবেন। তো এক নম্বরে ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে যে 3জন ব্যাটসম্যান সব থেকে বেশি টাকায় কিন্তু বলি লাগবে, বিট উঠবে এদের নামে, যেটা আমি বললাম, দুজনের নাম বলে দেন, জস বাটলার 3 এবং ফিল্ডসার 2 নম্বর। এক নম্বরে কিন্তু ঋষভ পান্তের এই মুহূর্তে যে চাহিদা, মানে ঋষভ পান্তের চাহিদা কিন্তু তুঙ্গে। সে পাঞ্জাব কিংস তারা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে যে তারা ঋষভ পান্তকে যে কোনো উপায়ে, সে 30 কোটি হোক বা 35 কোটি হোক, যত দূর যাক না কেন তারা কিন্তু নেবে বলে তারা একেবারে ঠিক করে রেখেছে। এবং কলকাতা নাইট রাইডার্স তারাও একটা চেষ্টা করবে, যে তাদের কিন্তু পার্স কিন্তু লিমিটেশন আছে, 51 কোটি টাকা মাত্র আছে, সেই তার মধ্যে তারা চেষ্টা করবে যে তাদের লিমিট যতদূর হয় সেই ততদূর পর্যন্ত যদি পাওয়া যায় তারা চেষ্টা করবে, না হলে কিন্তু তারা ছেড়ে দেবে। এবং শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংস তারা মহেন্দ্র সিং ধোনির একজন রিপ্লেস চাইছে, যে মহেন্দ্র সিং ধোনির কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে এবছর শেষ আইপিএল, তো মহেন্দ্র সিং ধোনির একজন রিপ্লেস তারা চাইছে, সেটা ঋষভ পন্ত হতে পারে। তো তারা চাইছে যে ঋষভ পন্ত হোক সেটা, কিন্তু তাদের কাছেও কিন্তু পার্স কম আছে, পাঞ্জাব কিংসের তুলনায় তাদের পার্স কম আছে, সেই হিসেবে তারাও কিন্তু বিড লাগাবে, তারাও কিন্তু একটা চেষ্টা করবে যে ঋষভ পন্তকে নেবার জন্য। তো আর একটা কিন্তু টিম আছে, ফ্র্যাঞ্চাইজি আছে, সেটা হচ্ছে কি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও কিন্তু তাদেরও একজন ক্যাপ্টেনের দরকার, তারাও চাইছে যে ঋষভ পান্ত যে একজন যে ধরনের তিনি ব্যাটিং করেন, মিডিল অর্ডারে 4 নম্বরে ব্যাটিং করেন এবং লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, সেই হিসেবে কিন্তু, এবং এই মুহূর্তে কিন্তু ঋষভ পান্ত তিনি দারুণ ফর্মে আছে, টেস্ট ক্রিকেটে আমরা দেখেছি তিনি দারুণ পারফরমেন্স করেছেন। তো সেই হিসেবে কিন্তু 4-5টা টিম কিন্তু তার জন্য কিন্তু বিড লাগাবে, এবং যারা বেশি দূর পর্যন্ত যেতে পারবে ঋষভ পান্ত কিন্তু তাদের হবে। তো সেই সব দিক থেকে দেখলে পাঞ্জাব কিংস কিন্তু সব থেকে এগিয়ে আছে, কারণ তাদের কাছে পার্স বেশি এবং তারা কিন্তু একেবারে মনস্থির করে নিয়েছে যে যত টাকা হোক না কেন তারা ঋষভ পান্তকে নেবে। তো সেই হিসেবে পাঞ্জাব কিংস সব থেকে এগিয়ে আছে এবং তারা হয়তো ঋষভ পান্তকে নিতে পারে, কিন্তু আর বাকি যে টিমগুলো আছে বললাম, কেকেআর, সিএসকে, আরসিবি, এই টিমগুলো কিন্তু লড়াইয়ে থাকবে। এরাও কিন্তু তাদের লিমিটেশন একটা পার্স আছে, সেই পার্স তাদের লিমিট পর্যন্ত তারা চেষ্টা করবে, যদি হয় তো হবে, না হয় তারা ছেড়ে দেবে। এবারে কিন্তু আরো অন্যান্য টিম তারা কিন্তু টেকনিক্যালি তারা হয়তো ঋষভ পান্তকে নেবে না, কিন্তু দাম বাড়াবার জন্য তারা বিড লাগাবে। যে এর আগে কয়েকটা অকশনে আমরা দেখেছিলাম যে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি আছে তারা কিন্তু সেই প্লেয়ারকে নিতে চায় না, কিন্তু দাম বাড়াবার জন্য, যে অন্যান্য টিমের পাস থেকে যেন টাকা শেষ হয়, সেই দাম বাড়াবার জন্য তারা কিন্তু বিড লাগায়। তো সেই রকম কিন্তু অনেকগুলো ফ্র্যাঞ্চাইজিরও সেই স্ট্র্যাটেজিটাও থাকবে, যে তারা হয়তো এই প্লেয়ারকে তারা নেবে না, কিন্তু তারা দাম বাড়াবার জন্য তাদের পেছনে কিন্তু বিড লাগাবে, বিড লাগিয়ে কিন্তু দামটা কিন্তু বাড়িয়ে দেবে। এইরকম ধরনের কিন্তু আইপিএল এ অকশনে হয়েছে, আমরা দেখেছি অনেক প্লেয়ারকে আমরা দেখেছি এইরকম ধরনের ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু নিতে চাইছে না, কিন্তু তাদের দামে বিড লাগিয়ে তাদের দামটাকে বাড়িয়ে দিয়েছে। তো এইরকম ধরনের কিন্তু হবে,
এবং ঋষভ পান্ট, ফিল্ড সার্ট বলো আর জস বাটলার বলো, যে তিনজনের নাম বললাম, এদের কিন্তু অত সহজে পাওয়া যাবে না। এদের দাম কিন্তু অনেকটা হবে, 15, 16, 20 কোটি পার হলেও কিন্তু অবাক করার কিছু নেই যে হ্যাঁ এদের দাম এইরকম হবে। তো এই তিনজন ব্যাটসম্যান, বোলারদের নাম আমি আগেই বলেছি আগের ভিডিওতে, যে 5জন বোলারের নাম বলেছি, 5জন বোলারের কিন্তু সব থেকে, বোলারদের মধ্যে সব থেকে বেশি টাকায় বিক্রি হতে পারে। এবং ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু এই তিনজনের নাম বললাম, জস বাটলার, ফিল সাল্ট এবং ঋষভ পান্ট, এই তিনজনারও কিন্তু দাম অবশ্যই 20 কোটি প্লাস বা 15 কোটি প্লাসই কিন্তু হবে, এর নিচে কিন্তু পাওয়া যাবে না। তো ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু এই তিনজনেরও দাম কিন্তু অনেকটা বেশি বেশি হবে এবং এরা অনেক বেশি দামে কিন্তু বিক্রি হবে।